আচ্ছা, টিকে থাকার জন্য মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে যখন মানবজাতির ভবিষ্যৎই প্রশ্নের মুখে? দ্য সাবটেরেনিয়ান আর্কিটেক্টের এই আলোচনায় আমরা ঠিক এই রকমই এক কাল্পনিক পৃথিবীর গভীরে ডুব দেব। পাওয়া যায় মানে ২০২৬ সাল, আর সামনে এগোনোর একটাই রাস্তা খোলা, সেটা হলো নিচের দিকে। গল্পটা শুরুই হচ্ছে এই রকম একটা জবরদস্ত আইডিয়া দিয়ে। শুরুতেই কেমন একটা টেনশন, একটা রহস্যের আভাস, তাই না? তো প্রশ্ন হলো, মানব জাতিকে কেন হুট করে মাটির নিচে যেতে হলো? এর পেছনের কারণটা জানতে হলে আমাদের গল্পের প্রেক্ষাপটটা একটু দেখে নিতে হবে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী সমস্যা হয়েছিল। পটভূমিটা শুনলে কেমন যেন চেনা চেনা লাগে, তাই না? সালটা ২০২৬। পৃথিবী তখন একটা ভয়াবহ পরিবেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই চরম অবস্থায় মানুষকে এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য করে যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। এই ভয়ঙ্কর সংকট থেকে বাঁচার জন্য মানুষ এমন এক সমাধানের দিকে এগোলো যা এক কথায় দুঃসাহসিক, প্রায় অবিশ্বাস্য। চলুন তো দেখি কি ছিল সেই সমাধানটা। এই সমাধানের নাম ছিল ইকো ডিপ কলোনি, মানে মাটির নিচে তৈরি করা একটা স্বয়ংসম্পূর্ণ শহর। আর এই বিশাল পরিকল্পনার পেছনে যিনি ছিলেন তিনি হলেন আরিয়ান, একজন অসাধারণ স্বপ্নদর্শী আর্কিটেক্ট। ব্যাপারটা শুধু মাটির নিচে একটা আশ্রয় বানানো ছিল না, কিন্তু এটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশাল বিস্ময়। একবার ভাবুন তো, ১০ তলার সমান গভীর একটা উল্টানো বিল্ডিং, যা কিনা অটোমেটিক মেশিন দিয়ে পৃথিবীর বুক চিরে বানানো হচ্ছে। কি বিশাল এক কাণ্ড! আর মাটির নিচে জীবনটা যাতে একদম স্বাভাবিক মনে হয় সেজন্য প্রযুক্তির ব্যবহার ছিল দেখার মতো। যেমন ধরুন, দমবন্ধ লাগা ভাবটা কাটাতে ছিল স্কাই সিলিং, মানে ফলস সিলিংয়ে একদম সত্যিকারের আকাশের মতো স্ক্রিন। খাবার আর অক্সিজেনের জন্য দেয়াল জুড়ে ছিল হাইড্রোপনিক বাগান। আর হ্যাঁ, আরামদায়ক তাপমাত্রার জন্য তো জিওথার্মাল সিস্টেম ছিলই। তবে সবচেয়ে অবাক করার মতো ছিল লিকুইড লাইট টেকনোলজিটা, যেটা ফাইবার অপটিক দিয়ে একেবারে আসল সূর্যের আলো মাটির গভীরে নিয়ে আসত। তো একদিকে যখন এত টেকনোলজি আর ইনোভেশনের গল্প চলছে, ঠিক তখনই গল্পটা একটা রহস্যের দিকে মোড় নিল। এমন কিছু একটা ঘটতে শুরু করলো যার জন্য কেউ প্রস্তুত ছিল না। এই একটা লাইন, ব্যাস, এখানেই পুরো গল্পটা ঘুরে যায়। মানুষ যখন ভাবছে যে তারা প্রকৃতিকে হারিয়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই প্রকৃতি তার নিজের খেলাটা শুরু করল। আর ঠিক তখনই হলো সেই আবিষ্কারটা। ড্রিল মেশিনগুলো কাজ করতে করতে হঠাৎ করে ঢুকে পড়ল এক বিশাল ক্রিস্টালের গুহায়। কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায়। ওই গুহার দেয়ালে যে জ্যামিতিক নকশাগুলো ছিল, সেগুলো মানুষের উপস্থিতি টের পেয়েই সাড়া দিচ্ছিল, রীতিমতো জলজল করে উঠছিল। গল্পে একটা বর্ণনা আছে যে কর্মীরা মাটির অনেক গভীর থেকে একটা অদ্ভুত সুরেলা গুঞ্জনের মতো শব্দ শুনতে শুরু করে। ব্যাপারটা কেমন যেন গা ছমছমে, তাই না? শুধু শব্দই না, ওই গুঞ্জনের সাথে তাল মিলিয়ে পুরো এলাকাটা একটা অদ্ভুত ছন্দে কাঁপতে শুরু করল। এতে টেনশন আর রহস্য দুটোই যেন আরও বেড়ে গেল। তাহলে প্রশ্নটা কি? এটা কি কোনো মেশিনের শব্দ, নাকি একদমই অন্য কিছু? এইটাই ছিল গল্পের মূল রহস্য। আর আমাদের আর্কিটেক্ট আরিয়ান ঠিক করল যে এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। তো চলুন এবার গল্পের ক্লাইম্যাক্সের দিকে যাওয়া যাক। আরিয়ানের সাথে আমরাও ঢুকে পড়ব সেই রহস্যময় সাইলেন্ট জোনে। গল্পের শেষ পর্বের জন্য স্টেজ একদম রেডি। আরিয়ান একা একাই নেমে যাচ্ছে সেই রহস্যের উৎসের খোঁজে, এমন এক জায়গায় যেখানে আগে কেউ কোনোদিন যায়নি। আর তারপর আরিয়ান সেই উৎসটা খুঁজে পেল। এই একটা ছোট্ট বাক্য, কিন্তু এর মধ্যে যে কি বিশাল উত্তেজনা লুকিয়ে আছে তা তো বুঝতেই পারছেন। আর এখানেই ছিল সেই চমকে দেওয়া সত্যিটা। ওটা কোনো গুহা ছিল না, ওটা ছিল একটা ফুসফুস। হ্যাঁ, ঠিকই শুনছেন। আরিয়ান যা আবিষ্কার করেছিল সেটা আসলে পৃথিবীর নিজের একটা বায়োমেকানিক্যাল ফুসফুস, মানে একটা প্রাচীন সিস্টেম যা এই গ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠান্ডা রাখে। ভাবা যায়, মানুষ যা থেকে বাঁচার জন্য পালাচ্ছিল সেই সমাধান তো পৃথিবীর নিজের ভেতরেই লুকানো ছিল। চলুন এবার একদম শেষ অংশে চলে আসি। দেখি এই আবিষ্কারের পর গল্পের মূল ভাবনাটা কিভাবে বদলে গেল। এই আবিষ্কারের পর তো পুরো চিন্তা ভাবনাই গেল বদলে। প্রথমে লক্ষ্য কি ছিল? শুধু গরম থেকে পালানো, একটা বাংকার বানানো, কিন্তু এখন লক্ষ্যটা হয়ে দাঁড়ালো পুরো পৃথিবীকে বাঁচানো। এখন আর পালানোর ব্যাপার নেই, এখন ব্যাপারটা হলো পৃথিবীর নিজের সিস্টেমের সাথে যুক্ত হয়ে তাকে সারিয়ে তোলা। আর এটাই হলো গল্পের আসল মেসেজ। প্রজেক্টটা আর পৃথিবী থেকে পালানোর জন্য রইল না, বরং এটা হয়ে উঠল পৃথিবীকে সুস্থ করে তোলার একটা মিশন। পালিয়ে যাওয়ার বদলে সহযোগিতার মানসিকতা। মানুষ বুঝতে পারল প্রকৃতির বিরুদ্ধে লড়ে নয়, প্রকৃতির সাথে হাত মিলিয়েই আসল সমাধানটা পাওয়া সম্ভব। এই আলোচনাটা শেষ করব একটা গভীর প্রশ্ন দিয়ে। গল্পটা আমাদের একটা জিনিস ভাবতে বাধ্য করে। আচ্ছা,
আমাদের কি সবসময় নতুন নতুন টেকনোলজি বানানোর পেছনেই ছুটতে হবে, নাকি আমাদের দরকারি সমাধানগুলো ভবিষ্যতের বদলে আমাদের অতীতের মধ্যেই এই পৃথিবীর গভীরে কোথাও লুকিয়ে আছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?